হাই অল স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজকে যে জিকে টপিকটা নিয়ে আলোচনা করব, এই ক্লাসটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আগে অলরেডি 6টা ক্লাস করানো হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা কি রয়েছে দেখো, জ্যাভলিন থ্রো দিবস কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে 7ই আগস্ট। কোন দিন কি দিবস পালিত হয় এটা কিন্তু প্রশ্ন আসে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও ও চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? তিনি হলেন জয়া বর্মা সিনহা। অপশন সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে, এশিয়ান গেমস 2022 এ ভারতীয় দলের অফিসিয়াল যে স্পন্সর, এটা কোন কোম্পানি? উত্তর হয়ে যাবে আমুল। অপশন এতে অ্যান্সার রয়েছে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো জানো না অবশ্যই খাতায় নোট ডাউন করো। পিডিএফ সংগ্রহ করার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে, সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে, নতুন তৈরি সংসদ ভবনের যে রাজ্যসভা কক্ষের থিম কি ছিল? উত্তর হয়ে যাবে পদ্ম। অপশন সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, প্রয়াত বিশেন সিং বেদি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে ফুটবল। নেক্সট প্রশ্ন, ব্রিক্সের মোট সদস্য সংখ্যা কয়টি? অর্থাৎ সদস্য দেশের সংখ্যা হচ্ছে এখানে 11টি হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন, সরস্বতী সম্মান 2022 কে পেলেন? উত্তর হয়ে যাবে শিবশঙ্করী। অপশন এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023 এ ভারতের স্থান কত? উত্তর হয়ে যাবে 40, অর্থাৎ অপশন এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, প্রথম সোলার সিটি কোন শহর? ভারতের প্রথম সোলার সিটি হচ্ছে সাঁচি। অপশন এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, রক্তকরবী কার লেখা? এটা অনেকেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে উত্তর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়? উত্তর হয়ে যাবে অপরাজিতা। বাদবাকিটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর ছোট গল্প হচ্ছে ভিখারিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের, মনে রাখতে হবে। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে, নিচের কোনটি সঠিক নয়? তো এখানে দেখো, শ্রীকান্তর যে একটা চরিত্র সেটা হচ্ছে ইন্দ্রনাথ, দুর্গেশ নন্দিনী, তিলোত্তমা এগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাসের চরিত্র। আর এখানে শ্রীকান্ত আর ইন্দ্রনাথ হচ্ছে শরৎচন্দ্রের। পথের দাবি আর সব্যসাচীও হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মানে পার্টের মধ্যে যাচ্ছে। আর এখানে দেখো, কৃষ্ণকান্তের উইল এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের, কিন্তু মহেশ হচ্ছে এই চরিত্রটা শরৎচন্দ্রের। তো এই যে পেয়ারটা এটা কিন্তু ভুল, অর্থাৎ অপশন ডিতে তোমরা অ্যান্সার করবে। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে, জাতের নামে বজ্জাতি সব জালিয়াত খেলছে জুয়াদ, এই গানটি নজরুল কোন জেলে বসে লিখেছেন? তো উত্তর হয়ে যাবে হুগলি জেলে। অপশন এখানে কোনটা হবে? এটা বি। পরের প্রশ্ন, 1925 সালের নজরুলের গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল কোথা থেকে? উত্তর হয়ে যাবে কিন্তু HMV থেকে। HMV এটা সব থেকে পুরনো একটা হচ্ছে মিউজিক কোম্পানি। পরের প্রশ্ন হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শনের আয়ুষ্কাল কতদিন ছিল? অর্থাৎ কতদিন পরে এই যে পত্রিকাটা বন্ধ হয়ে গেছে? তো উত্তর হয়ে যাবে কিন্তু 4 বছর। অপশন এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 16 নম্বর প্রশ্নটা কি রয়েছে, 1852 সালে কোন পত্রিকার প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্র সাহিত্য চর্চা শুরু করেন? উত্তর হয়ে যাবে কিন্তু সংবাদ প্রভাকর। অপশন সিতে অ্যান্সার রয়েছে। পরের যে প্রশ্ন সেটা কি রয়েছে দেখো, বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় দুর্গেশ নন্দিনী কটি সংস্করণ বের হয়? উত্তর হয়ে যাবে এটা কিন্তু 13টি। অপশন সিতে অ্যান্সার রয়েছে। পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। অপশন ডিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, ভিখারিনী ছোট গল্প কার? এটা তো একটু আগেই বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে উত্তর। অপশন ডিতে অ্যান্সার রয়েছে।
পরের প্রশ্ন কি রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে হাই স্কুলে শিক্ষকতা করেন সেই সালটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? তো উত্তর কি হয়ে যাবে, 1852 থেকে 1856 সাল পর্যন্ত, অর্থাৎ 4 ইয়ার্স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সেল তত্ত্ব কে প্রকাশ করেন? উত্তর হয়ে যাবে স্নেইডেন এবং সোয়ান, অপশন এতে অ্যান্সার রয়েছে। তোমাদের জন্য কিছু ঘোষণা রয়েছে, দেখে নাও। টপ 100 জিকে যে ভিডিও 5টা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, যারা পিডিএফ গ্রুপে জয়েন করতে চাইছো, তো 149 করে তোমাদেরকে দিতে হবে 2 টাইমস, আর তোমাদের 6 মান্থ স্টাডি মেটেরিয়াল অ্যাক্সেস করতে পারবে। কি কি তোমাদের ফিচার্স রয়েছে দেখো, ইন্ডিভিজুয়াল নোটস পাচ্ছ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার এইসবের, এবং প্র্যাকটিস সেট পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে সেগুলো পাচ্ছ। যারা যারা চাইছো যে কম খরচে একটা তোমাদের ভালো প্রিপারেশন হয়, সেটা যদি চাও তাহলে অবশ্যই তোমরা এখানে জয়েন করতে পারো। ইউটিউবের যে ক্লাসের পিডিএফ সেখানেও কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যারা ডিটেলস জানতে চাইছো অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। দেখো ইন ডিটেলস এখানে কিন্তু তোমাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আরও নোটিফিকেশন রয়েছে, সেটা হচ্ছে ম্যাথের গাইডবুক পাবলিশ হয়েছে, সিলেবাস ভিত্তিক যে পিওয়াইকিউ রয়েছে, সলভড মেটেরিয়াল রয়েছে কিন্তু এটার মধ্যে। তো যারা যারা পিডিএফ কালেকশন করতে চাইছো 149 দিলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পিডিএফটা, আর যারা প্রিন্ট কপি নিতে চাইছো 379 ফ্রি ডেলিভারি রয়েছে। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো আমার সাথে। আর কি কি চ্যাপ্টার রয়েছে দেখে নাও, লাভ ক্ষতি, রেশিও প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, এভারেজ, বোট অ্যান্ড স্ট্রিম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পার্টনারশিপ, মিক্সচার, তারপর রয়েছে হচ্ছে এলসিএম, এসিএফ। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তোমরা দেখে নাও। আর কি কি ফিচার্স রয়েছে তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো, আর আমাকে অবশ্যই মেসেজ করো। কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সামস।